আসসালামু আলাইকুম, আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াইতে কিছু পরিমাণে তেল নিয়ে নিয়েছি। দেখুন তেলটাকে গরম করে আমি পেঁয়াজটা ফেলে দিলাম। দেখুন পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে এবার আমার মেয়ে এখানে মাছটা নাড়াচাড়া করছে। সে দেখুন মাছ, আর এখানে আমার ছেলে টিভি দেখবার জন্য বায়না করছে। দিয়ে আমি রুমে এসে ওকে টিভিটা জুড়ে দিচ্ছি, আর ও সুপারম্যান দেখবে, তার জন্য আমি সুপারম্যানটাকে আমি জুড়ে দিয়ে আবার বাইরে রান্নার কাজ চলে গেলাম। তো এই দেখুন রান্নাটা আমি খুব ভালোভাবে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। তারপরে টমেটো কুচিটা আমি দিয়ে দিব, আর এখানে ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা সব শেষে দেবো। এবার টমেটোটা দেওয়ার পরে আমি এক দুবার নেড়ে নেব। আর এই দেখুন বাইরেটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই দেখুন। আর পুকুরে মাছ ধরেছিল আজকে আমাদের, আর এটা কাঁঠাল গাছ। আর এখানে আমার পেঁয়াজ কুচি আর টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাজাতে। দিয়ে এবার আমি হালকা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে। তারপরে কিছুটা এরকমভাবে দেখতে, তারপরে হলুদ জিরে ধনে সব এক কাছে আমি একটা বাটিতে গুলে নিয়ে দিয়ে দিলাম। তো এই দেখুন, কিন্তু এটা মাছের ডিমটা আমি মাছের সঙ্গে দিয়ে রান্না করব। তো এই দেখুন আমাদের মাছটা, এটা কি মাছ আপনারা বলতে পারলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এবার মাছের মশলাটাও আমার কষা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছের মশলার উপরে খুব ভালোভাবে, কিন্তু আমি মাছটা আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। তো এই দেখুন হালকা হাতে নাড়তে হবে, কিন্তু খুব জোর দিয়ে নাড়লে পরে মাছটা ভেঙে যাবে। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম মাছটা খুব হালকা হালকা হাত দিয়ে। তো এবার আমি মাছটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি জল দিয়ে দিব। তো এই দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি কিন্তু মাছের মধ্যে, দিয়ে আরও একবার নেড়ে দেবো এইভাবে। তারপরে আমি মাছের ডিমটা দিয়ে দিব। মাছের ডিমটাও কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার একটু একটু করে আমি সেই গরম গরম মাছের ঝোলের মধ্যে দিয়ে দিব। তো এই দেখুন এইরকম হয়ে যাবে দেখতে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু ঠান্ডা হবে দিয়ে আরও সুন্দর লাগবে দেখতে। আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাত দেবো তার জন্য। আর বাকি তরকারিগুলোও দেখে নেন। এখানে ঝিঙে করেছিলাম, আমের চাটনি আর লাল শাক রান্না করেছিলাম। তো এখানে আমার স্বামী তারপরে আমার দুটো ছেলে মেয়ে সবাই মিলে খাচ্ছে। এরকম খাটের উপরেই খাবে ওরা, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের কিন্তু কাঁচ লাগানোয় দিয়ে বারান্দা পুরো ভিজে গেছে বৃষ্টির জন্য। আর এখানে মুভি দেখছে আমার মেয়ে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নিউ ব্লগের সঙ্গে। বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।